আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে বলেন, এটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একটা মানুষের মধ্যে আমানতদারিতা নাই আর সে প্রকৃত ঈমানদার, এটা হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমল যদি কম হয়, ঈমান যদি ঠিক থাকে, ত্রুটি মুক্ত থাকে, ওই অল্প আমল নাজাতের কারণ হতে পারে। কিন্তু ঈমান যদি ঠিক না থাকে, ত্রুটি যুক্ত থাকে, আমল যদি অনেক হয়, নাজাতের উপায় নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করার জন্য, ঈমান ত্রুটি মুক্ত করার জন্য, ঈমান মজবুত করার জন্য যেই ধরনের গুণাবলী আমাদের অর্জন করা দরকার, এই গুণাবলীর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। আচ্ছা, আপনারা কি এতটুক অনুধাবন করতে পারছেন যে আমরা যেহেতু ঈমানদার, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের ঈমান ঠিক রাখার জন্য আমাদের আমানতদার হওয়া দরকার? এই কথাটা বুঝেন নাই কে কে? একটু আদুসা করেন। সবাই বুঝতে পারছেন? জোরে কন না, বুঝতে পারছেন? আমানতদার হওয়া দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের অজ্ঞতার কারণে, দ্বীনি বুঝ কম থাকার কারণে অনেক আবেদ নিজের অনিচ্ছায় খেয়ানত করে বসে, সে নিজে টেরও পায় না। এজন্য ইমানদারদের যেই বিষয়গুলো জানা অপরিহার্য, এর মধ্যে অন্যতম এটা যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতার গুণ অর্জন করতে হবে। সবগুলো বিষয় এক মজলিসে বলা সম্ভব নয়, তবে কয়েকটি বিষয় আমরা একটু মুযাকারা করব, ইনশাআল্লাহ ওই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এক নাম্বার, আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের ক্ষেত্রে। আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে আমানতদার হতে হবে। কেউ যদি আমার কাছে কোনো আমানতের বস্তু রাখে, কোনো বস্তু আমানত রাখে, ওটা যত লোভনীয় হোক না কেন, যত দামি হোক না কেন, ওই আমানতের বস্তু তাকে ফিরিয়ে দিতে হবে। যদিও বা ওই ব্যক্তি ভুলেও যায়। কেউ যদি আমার কাছে কোনো আমানতের বস্তু রাখে, কোনো সম্পদ রাখে, টাকা পয়সা রাখে, ওই মালিক যদি এটা ভুলেও যায়, ওই মালিকের হক তার কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আমাদের দিয়েছেন কে? এজন্য কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে, সেটা আমানতের হোক আর সাধারণ হক হোক, আমানতের হোক চাই সাধারণ কোনো হক হোক, কারো হক যদি আমার কাছে থাকে, হকদার যদি ভুলেও যায়, হকদারের কাছে হক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমাদের দেশের মানুষ অনেক সময় ইবাদত করে, কিন্তু মানুষের হকের ব্যাপারে সচেতন নয়। অনেক মানুষ চিন্তা করে আমার ইবাদত আমাকে পরকালে নাজাত দিয়ে দিবে। এই জন্য অনেক মানুষ ইবাদত করে, কিন্তু মানুষের হক নষ্ট করে। অথচ এই ছোট্ট ছোট্ট মানুষের হকগুলো কিয়ামতে তার আমল বরবাদ হওয়ার কারণ হবে। কিয়ামতের দিন হয়তো তার আমল করবার পরেও এই যে মানুষের হক নষ্ট করেছে, এই কারণে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের জীবন এমন হওয়া দরকার, আমি আপনি দুনিয়া থেকে চলে যাবার পর কেউ যেন একথা না বলতে পারে, এই ব্যক্তি আমার হক মেরে খেয়েছে, এই ব্যক্তি আমার সম্পদ গ্রাস করেছে, এই ধরনের কথা যেন কোনো মানুষ না বলতে পারে। এজন্য অর্থনৈতিক হক হোক আর আচরণগত হক হোক, কোনো মানুষের কোনোভাবে হক নষ্ট করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে,
কেউ যদি কথার মাধ্যমে কারো হক দুনিয়ায় নষ্ট করে থাকে, নবী বলেন কিয়ামতের দিন এই বিষয়টার ফয়সালাও আল্লাহ তাআলা করবে। এজন্য আমানত তো অনেক বড় জিনিস, সাধারণভাবে কথার মাধ্যমেও যেন অপর মুসলমানের হক আমার আপনার দ্বারা নষ্ট না হয়, এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমরা হব আমানতদার। 2 নাম্বার, শুধু লেনদেনের ক্ষেত্রেই আমানতদারিতা নয়, বলে কথাও কিন্তু আমানত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকিয়ে সে যে কথা বলে, ওই কথাটা যার কাছে বলে ওই কথাটা আমানত হয়ে যায়। অনেক সময় অনেক মানুষ আছে এমন কিছু কথা আমার আপনার কাছে বিশ্বস্ততার কারণে বলে, যেই কথাগুলো যদি সমাজের মানুষ জেনে যায় তার সম্মান নষ্ট হয়ে যাবে, মানুষের কাছে লজ্জা পাবে। এই জন্য সে কি করে, আমার আপনার কাছে তার দিলের ব্যথাটাকে হালকা করার জন্য গোপনে আইসা বলে। বলার সময় দেখা যায় ডানে বামে পেছনে তাকায়। কেন তাকায়? বলে স্বাভাবিক আমরা বুঝতে পারি এই ব্যক্তি যখন ডানে বামে তাকাচ্ছে বোঝা যায় সে চায় না তার এই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনুক, ঠিক না? কিন্তু আমাদের অভ্যাস হলো এর ব্যতিক্রম। কোন ব্যক্তি যদি কথা বলার পর আমার আপনার কাছে বলে, হুজুর কথাটা আপনাকে বললাম, আর কাউরে বললেন না, কাজ সারা। দেখা যায় লোকটা আমাদের চোখের আড়াল হওয়ার আগে আমার পাশের আরেকজনকে ডাক দিয়ে আমি বলি, ভাই এদিকে আসেন। লোকটাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। বলে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে তার গোপন একটা বিষয় বলছে, কারো কাছে বলতে মানা করেছে, আমি আপনার কাছে শুধু বললাম, আপনি কাউরে বললেন না। বলেন তো এরকম বলার লোক আছে না নাই? এইবারও যাই আর একজনের কাছে কয়, যাই হুজুর কেমন? কয় ভালো। বলে হুজুর আমারে খুব বিশ্বাস করে, অমকের ব্যাপারে এই গোপন কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে বললাম, তুমি কাউরে বইলো না। এইভাবে একের পর এক একজন আরেকজনের কাছে বলে, আর বলে আমি তোমারে বললাম, তুমি কাউরে বইলো না। এভাবে বলতে বলতে দেখা যায় সকালের ওই কথা যেটা কারো কাছে বলা বানা ছিল, ওই কথা 100 জনের কাছে পৌঁছায়া যায়। কিন্তু প্রথম যে খেয়ানত করছে সে কয়জনের কাছে বলছে? জোরে বলেন না, কয়জনের কাছে কথা পৌঁছাইছে? কয়শো জনের কাছে? বলেন তো খেয়ানত কি একটা আছে না 100টা হইছে? এই 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায়ীকে প্রথম যে বলছে সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, বলে শুরু যারা করছে ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব অটোমেটিক তাদের আমলনামায় যোগ হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে আর যতদিন চলে, বলে শুরু যার দ্বারা হয়েছে সবার মন্দ কাজের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড শুরু হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য খেয়ানত যেহেতু আমার দ্বারা শুরু হয়েছে, বলে এরপরে যতজন খেয়ানত করছে সকলের খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম যে করেছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে, কোথাও খেয়ানত আমাদের খাসলাত হলো, অভ্যাস হলো, যখন কারো সাথে সম্পর্ক ভালো থাকে তার বিষয়গুলো আমরা হেফাজত করি। যদি কোনো কারণে তার সাথে আমার দ্বন্দ্ব হয়, তার সাথে দূরত্বের সৃষ্টি হয়,
অনেক সময় তার ব্যক্তিগত গোপন বিষয়গুলোকে আমরা অস্ত্র বানায়া ফেলি। কি বলে, এই মিয়া বেশি কথা কইও না, তোমার ব্যাপারে কিন্তু আমার এইগুলা জানা আছে, বেশি কথা কইলে ফাঁস করে দিব। বলে কি বলে না? শুধু কি বন্ধু আর কাছের মানুষের হেফাজত করতে হবে আমানতের, যে শত্রু তার আমানতের হেফাজত করতে হবে না? হবে। রহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন সর্বোচ্চ আমানতদার। আমানতের সর্বোত্তম উপমা তিনি দেখায় গেছে। কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচার যখন শুরু হলো, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কাফেররাও দারুন নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না, মুহাম্মদকে হাতছাড়া করা যাবে না। সে যদি এই দেশ ছেড়ে অন্য কোথাও হিজরত করে চলে যায়, ওইখানে সুসংগঠিত হয়ে আমাদের উপরে আক্রমণ চালাবে, এই সুযোগ দেওয়া যাবে না। মুহাম্মদকে চিরতরে শেষ করে দিতে হবে। কিভাবে করা যায়? সব পরামর্শের পরে সিদ্ধান্ত হলো প্রত্যেক গোত্র থেকে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যাকাণ্ড ঘটানোর কাজে সম্পৃক্ত থাকবে। সিদ্ধান্ত হলো আজ রাত মুহাম্মাদের জীবনের শেষ রাত। সবাই সশস্ত্র অবস্থায় প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নবীজির ঘর ঘিরে রাখছে। নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, হত্যা করবে। নবীজি ঘরের ভিতর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীজি খোঁজ পেয়ে গেছেন, নবীজিকে জানানো হয়েছে যে কাফেররা আপনার ঘর ঘিরে রাখছে হত্যা করার জন্য। ওই কঠিন মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব দিয়েছেন। কারণ কাফেররা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু তারা এই ব্যাপারে সুনিশ্চিত যে আমরা যদি আমাদের দামি বস্তুগুলা মুহাম্মাদের কাছে আমানত রাখি, যতই তার বিরোধিতা করি না কেন, শত্রুতা করি না কেন, বিরোধিতা আর শত্রুতার কারণে সে কখনো আমাদের সম্পদের খেয়ানত করবে না। এজন্য একজন ইংরেজ ঐতিহাসিক লিখতেছে আমার আপনার নবীর আমানতদারিতার ব্যাপারে। সে তার ভাষায় লিখতেছে মুহাম্মদ এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন, বলে তার ঘোর দুশমন সেও নিশ্চিন্ত মনে তার সবচাইতে দামি সম্পদ মুহাম্মাদের কাছে আমানত রাখত। মানুষেরা তাদের দামি বস্তু নিজের কাছে রাখা যতটা নিরাপদ মনে করত, তার চাইতে মুহাম্মাদের কাছে রাখা আরো বেশি নিরাপদ মনে করত। তাহলে শত্রুর সম্পদ নবীজির কাছে শত্রুরা নিরাপদ মনে করত। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিলেন, আমানতের মালিকগুলার পরিচয় দিয়া বললেন, শোনো, প্রত্যেকটা সম্পদ তার মালিকের কাছে পৌঁছাবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। রহমাতুল লিল আলামিন, শত্রু চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, আমানতের বস্তু তার হকদারের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে আমার আপনার নবী মদিনার সফর শুরু করে নাই। এজন্য আমানতের বস্তু সেটা বন্ধুর হোক আর শত্রুর হোক, সর্বক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতার পরিচয় দিতে হবে। তাহলে আমানতদারিতা হবে কথার মধ্যে। 3 নাম্বার দায়িত্ব আমানত, যেই দায়িত্বকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। বলে জামানা তো এমন, এখনকার অনেক মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। অনেক জায়গায় খবর পাই দায়িত্ব পাওয়ার জন্য, নেওয়ার জন্য মানুষ মানুষকে মাইরা ফেলে, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় টাকা দিয়া দায়িত্ব কিনে, দায়িত্ব নেবার প্রতিযোগিতা। কিন্তু এমন এক জামানা চলে গেছে দুনিয়া থেকে, বলে ওই জামানায় মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যায় না, জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই। কিন্তু এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য হত্যাকাণ্ড সংগঠিত করতেও পিছপা হয় না, এমন এক জামানা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে রাস্তায় দেখা, বাজারের মধ্যে দেখা।
খলিফা মনসুর সবার উপস্থিতিতে ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিলেন, ইমাম, প্রধান বিচারকের চেয়ার শূন্য, পদ খালি, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। কত বড় পদ, প্রধান বিচারক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে খলিফার প্রস্তাব ফিরাইয়া দিলেন, বললেন, না, এই পদ বা এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয়। ইমাম আবু হানিফা মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিছে, খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে যে আমি তাকে প্রধান বিচারকের দায়িত্ব দিলাম, যেই পদ পাবার আশায় থাকে কত মানুষ, আমি তাকে নিজের থেকে এই প্রস্তাব দিলাম, সে মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দেয়। খলিফা আর আত্মমর্যাদায় লাগছে, ইগোতে লাগছে। খলিফা রাগান্বিত হয়ে গেছেন, হাতের মধ্যে চাবুক, চাবুকটা দিয়া ইমাম আবু হানিফার গায়ের মধ্যে একটা বাড়ি মেরে দিয়েছে। অনেক সময় পদ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? দেখা যায় বাস্তব জীবনে একরকম ছিল, কিন্তু চেয়ারে বসার পরে তার চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। আছে না এরকম অনেক মানুষ? অনেক মানুষ আছে। আমরা মনে করতাম কিছুই মনে হয় বুঝে না, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে দেখা যায়, ওরে বাবা, এর চাইতে অন্য কেউ দেখি বেশি বুঝে না। আমরা তো আগে চিন্তা করতাম জানমালের চিন্তা, কিন্তু এখন একদল দায়িত্বশীলের কারণে আমরা দেশ বাঁচানোর চিন্তায় পড়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? কিছুই বুঝে না, এখন দেখি দেশ বেঁচে দেওয়ার ধান্দা করে। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত মারছে খলিফা। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে যাও, ক্ষমা চাও। মানুষ যখন রাগান্বিত থাকে, রাগান্বিত অবস্থায় সে এমন কিছু কাজ অনেক সময় করে বসে যেটা তার পরবর্তী হায়াত তার জন্য কষ্ট আর লজ্জার কারণ হয়ে যায়। রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলে। আমাদের দেশে অনেক সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত সংঘটিত হয়। হয় কি হয় না বলেন? হয়। শয়তান তো এরকম ঘটনা ঘটায়, রাগায় দেয়। মনে করেন একজন কাজ করে আসছে জমিন থেকে, বাড়িতে আসছে দুপুর বেলায়, খানা সামনে দিছে, খাবার দাবার তরকারি সব আছে, পাশে লবণ আছে, মরিচ আছে, সব আছে। যেই বেচারি রান্না করছে, ভুলে তরকারিতে লবণ দিতে মনে নাই। মশলা টসলা যতই দেওয়া হোক, যদি লবণ না দেয় তরকারি কি মজা লাগবো? স্বাদ লাগতেছে না মুখে। ভাতের সাথে তরকারি মাখায় নিছে, স্বাদ লাগে না। সমস্যা দূর হবে, এক চিমটি লবণ ভাতের মধ্যে নিলেই তো কাজ শেষ, ঠিক কিনা? কিন্তু শয়তান আইসা মনের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, হায় রে, এত পরিশ্রম করস, রক্ত পানি বানায় ফেলাইতেছস, কাগলাইগা কি রান্না করে এটি মুখে দেওয়া যায়? এইবার ওই যে মনের মধ্যে উস্কানি দিছে, মুখ দিয়া এবার চিৎকার করতেছে, কি রান্না করো এইগুলা, এগুলো কি মুখে দেওয়া যায়? লবণ টবণ কিচ্ছু হয় নাই। এইবার শয়তান মহিলার কাছে গেছে, অন্তরে ওয়াসওয়াসা দেয়, দেখছস এই আগুনের পাশে বৈশা কাদের জন্য রান্না করস? নইলে একটু ভুলই হইছে, লবণ দিতে মনে নাই, লবণ নিলেই তো কাজ শেষ। দেখছস তোর কোনো মূল্যই নাই এই পরিবারের মধ্যে। এবার মহিলাও চিৎকার করে কয়, এত চিল্লান কেন? পাশে লবণ আছে, নিলেই তো শেষ হয়ে যায়, অসুবিধা দূর হয়ে যায়। এইবার শয়তান আবার ওই বেটার কাছে আইসা কয়, দেখছস নি তোরে কত ঝাড়ি দিয়া কথা কয়। এইবার শুরু হয়ে গেছে, হ্যাঁ, কত বড় স্পর্ধা, আমার উপরে, মুখের উপরে তর্ক, কথা। এই সময় এক সময় আস্তে আস্তে কি হয়, দুইজনের মধ্যে দ্বন্দ্ব এমন অবস্থায় চলে যায় যে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। এত বড় এক ঘটনা ঘটছে, সূচনা কি নিয়া? বলে তরকারিতে লবণ হয় না, এটা নিয়া। এই যে শয়তানের এক মিশন শেষ। এইবার দুইজনের কাছে শয়তান মোহাব্বতের খাজানা নিয়া হাজির। অন্তরের অবস্থা এমন, ইনি ওনারে ছাড়া বাঁচবে না, তিনি তানারে ছাড়া বাঁচবে না। কিন্তু একসাথে তো 14 গোষ্ঠী ধইরা মাইরা দিছে।
এবার কি হয়? বলে মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যায়, গিয়া বলে হুজুর কাজটা তো করে ফেলছি, কি করছো? কয় আমার বউরে একসাথে দিয়ে দিছি 14টা। এইবার মুফতি সাহেব বলে দিছেন কেন? কয় হুজুর রাগের ঠেলায় দিছি, হুজুর রাগের ঠেলায়। তাই কেউ কি খুশি হইয়া এই কাম করে না রাগ হইয়া করে? জোরে বলেন, খুশি হয়ে না রাগ হয়ে? রাগ হইয়াই তো করে। এই জন্য একটা শিক্ষা আমাদের রাখতে হবে যে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। এজন্য শরীয়তে ইসলাম রাগ হওয়ার পরে কি করবে? বলে দাঁড়ানো থাকলে বসে পড়বে, ওযু করবে, নামাজে দাঁড়ায়া যাবে। স্বাভাবিকভাবে যদি যার সাথে রাগ তার থেকে একটু পৃথক হয়ে যাবে, তাহলে আশা করা যায় কিছু সময় পর রাগটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। আর আমাদের রাগ দ্বীনের ব্যাপারে হয় না। আল্লাহকে গালি দিলে রাগ হয় না, নবীকে গালি দিলে রাগ হয় না, কোরআনের বিরুদ্ধে বললে রাগ হয় না, ইসলামের বিরুদ্ধে বললে রাগ হয় না। আমাদের যত রাগ হয় নেতার বিরুদ্ধে বললে। তোমার নেতা ইসলামের বিরুদ্ধে বলে, এই জন্যই তো বলা হয়। কিন্তু তোমার নেতার বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিনদার তাওহীদি জনতা যদি প্রতিবাদ করে, তুমি ওই ইমানদার ব্যক্তিদের বিরুদ্ধে আচরণ করো। ঠিক কিনা বলেন? তোমার এই রাগ দেয় শয়তানে। আর ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা রাগ হয়, এটা ঈমানের পরিচয় বহন করে। এজন্য রাগ তো হবে দ্বীনের জন্য, কিন্তু আমাদের রাগ হয় জাগতিক তুচ্ছ কারণে। যদি রাগ হয়, খবরদার রাগান্বিত অবস্থায় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর যখন চাবুক দিয়ে আঘাত করছে তখন তো ছিল রাগ। এখন ক্ষমা চাইতে যাবে, রাগ নাই। ক্ষমা চাইতে যাইতে তার লজ্জা লাগতেছে। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত ব্যক্তিটাকে ইমাম আবু হানিফার কাছে পাঠায়া দিল। যাবার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, যাও ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের জন্য লজ্জিত, আপনি তাকে মাফ করে দেন। সাথে সাথে এই এক থলে স্বর্ণ মুদ্রা তারে হাদিয়া দিয়া বলবা, এটা খলিফা আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তবেই খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করেছেন। লোকটা চলে গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে, ইমাম, খলিফা তার আচরণের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, নববী গুণে গুণান্বিত মানুষ, সাথে সাথে বললেন, হ্যাঁ আমি তারে মাফ করে দিলাম। এইবার ওই ব্যক্তি স্বর্ণ মুদ্রার থলে দিয়া বলে, ইমাম, এটা আপনার জন্য খলিফা হাদিয়া দিয়েছে, এই হাদিয়া যদি আপনি গ্রহণ করেন তবেই সে সুনিশ্চিত হবে আপনি তাকে মাফ করে দিয়েছে। মাফ তো করছেন, হাদিয়াটা নেন। এইবার যেহেতু আপনি তার উপরে খুশি, খুশি না হইলে তো আর মাফ করেন নাই। ইমাম আবু হানিফা বললেন, যাও, হাদিয়া লাগবে না, এটা ফিরায় নিয়ে যাও। লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা পাইল কোথায়? বলে, উনি পাবে কোথায়? রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়েছে, কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলেন, এটা ফিরায় নাও। লোকটা এবার বলে, ইমাম, আপনি এইটা রাখেন, যদিও আপনি নিজের জন্য ব্যয় না করেন, মানুষরে সদকা করে দিয়েন, তারপরেও রাখেন। ইমাম আবু হানিফা এবার কঠোর হয়ে বললেন, শোনো, তোমার খলিফাকে এটা ফেরত দিয়ে দিবা, সাথে সাথে এটাও বলবা রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার তার নাই, বরং এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। তাকে যেই সম্মানী এই কারণে দেওয়া হয়, ওই সম্মানের বাহিরে একটা টাকা ব্যক্তিগত কাজে খরচ করার অধিকার তার নাই। তাকে গিয়ে বলবা এই সম্পদ আমানত, তার দায়িত্ব আমানত। কারণ রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করে, একেবারে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত, বলেন তো, এই দায়িত্ব পালন করার কারণে তাদেরকে কিছু সম্মানী দেওয়া হয় কি হয় না? ওইটার অধিকারী তাদের আছে, এর বাইরে তাদের অধিকার নাই। অথচ দেখুন,
অনেক সময় আমরা ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে মানুষ ভয় পায়, আর আমাদেরও ব্যর্থতা। ইসলামী শাসন ব্যবস্থা বা শরঈ আইন বলতে আমরা আপনাদেরকে শুধু বুঝাইছি যে চুরি করলে হাত কেটে ফেলবে, জেনা করলে পাথর মেরে মেরে ফেলবে। ইসলামী শরিয়াতে কি শুধু এই দুইটাই আছে, অন্য কিছু নাই? মনে রাখবেন, শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীর মানুষ যেগুলো চায় ওই আইনি শরিয়ত বাস্তবায়ন করতে চায়। দুনিয়ার কোন মানুষ আছে দুর্নীতি চায়? আপনারা কেউ দুর্নীতি চান? যেই দলের লোক হোক, কেউ কি দুর্নীতি চায়? দুর্নীতিবাজ ছাড়া সাধারণ কোন মানুষ দুর্নীতি চায় না। সাধারণ কোন মানুষ চুরি ডাকাতি চায় না। সাধারণ কোন মানুষ অন্যেরটা মেরে খাবে, জোর জুলুম করে নিয়ে যাবে, এটা পছন্দ করে না। সাধারণ কোন মানুষ তার হক নষ্ট করবে, কেউ এটা পছন্দ করে না। অনুরূপভাবে শরীয়ত জুলুম চায় না, শরীয়ত অন্যের হক নষ্ট করতে চায় না, বরং সাধারণ মানুষ শান্তির জন্য যেটা চায় ওটাই শরীয়তে ইসলাম চায়। ঠিক কিনা বলে? তবে দুর্নীতি বন্ধ করার আইন ইসলামেও আছে, জাগতিকভাবে অন্যান্য আইনের মধ্যেও আছে। সমস্যা হলো জাগতিক আইনের ফাঁক ফোকর আছে, এই জন্য বড় বড় জুলুম করার পরেও রাঘব বোয়ালরা ফাঁকা দিয়া বের হয়ে যায়। কিন্তু কোরআন সুন্নাহর আইনে কোনো ফাঁকা ফোকর নাই। জানে কোন চুনাপুটিও যদি দুর্নীতি করে শরীয়তের আইনের জালে তাকে বেঁধে যাওয়া লাগবে। ঠিক কিনা বলে? এজন্য ওই দল ইসলাম চায় না। কিন্তু ইসলাম যেটা চায়, গোটা পৃথিবীর মুসলিম হোক আর নন মুসলিম হোক, সবাই সেটা চায়। এজন্য শরীয়তে ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুনিয়ায় প্রকৃত শান্তি আসা এটা অসম্ভব। ইমাম আবু হানিফার কথায় লোকটা ফিরে গেল। এইবার খলিফার কাছে আরো মিথ্যা কথা সাজায়া বলতেছে, খলিফা আপনাকে ইমাম আবু হানিফা খেয়ানতকারী বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, বাহিনী পাঠায় দিলেন, যাও, কত বড় স্পর্ধা, আমারে খেয়ানতকারী বলে, ওকে জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছেন, তবুও প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা বলে, যখন ইমাম আবু হানিফা তার কথার উপরে অটল, সিদ্ধান্তের উপরে অটল, খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নেন। ছাত্ররা ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করে, উস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণে আপনি অযোগ্য ব্যক্তি নয়, বরং ওই সময় যদি গোটা পৃথিবীর মধ্যে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করার জন্য একজন যোগ্য ব্যক্তি থাকতো, বলে ওই যোগ্য একজন ব্যক্তি হতেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আপনি যোগ্য হওয়ার পরেও দায়িত্ব নেন নাই কেন? অথচ অযোগ্যরা টাকা দিয়ে, পাওয়ার দিয়ে মানুষকে জুলুম করে দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। করে কি করে না বলেন? করে। বিগত সরকারের সময় যখন দলীয় মার্কায় নির্বাচন চলতেছে, দলীয় মার্কায় আসলে মানুষের ব্যক্তি নির্বাচনের কিছু সুযোগ ছিল। এক সময় ইউনিয়ন পরিষদে দল না ব্যক্তিকে ভালো এটা নির্বাচন করা যেত। কিন্তু যখন স্থানীয় সরকারের নির্বাচনগুলাও দলীয় মার্কায় দেওয়া হইল, তখন ওই তাহাজ্জুদের সময়ের ভোট ওই জায়গায় শুরু হয়ে গেল। বুঝেন নাই? আমরা তো তাহাজ্জুদের গল্প শুনছি, তাহাজ্জুদের সময় ভোটও চলতো। এখন এক এলাকায় ক্ষমতাসীন দলের মার্কা সবাই চায়, চিন্তা করে মার্কা শুধু নিতে পারলে হয়, চেয়ারম্যান হওয়া আমার কিছু করা লাগবে না, এমনিই হয়ে যাবো, অটো পাস হয়ে যাবে। আবার বাজারের নিয়ম কি?
বলে কোন পণ্যের যদি চাহিদা থাকে, সেই পণ্য যদি কম হয়, ক্রেতা যদি বেশি হয়, তাইলে ওই 2 টাকার মাল 50 টাকা হয়ে যায়, ঠিক না? 2 টাকার মাল 50 টাকা হয়ে যায়। করোনার সময় আমরা অধিকাংশ মানুষ মাস্ক কি জিনিস এটা চিন্তাই না। অনেকের যদি বলা হইতো মাস্ক চিনো, ও কইতো খায় না, মাথায় দেয়। করোনার সময় 3 ওয়াজ বেশি, শুরুতে 3 ওয়াজ বেশি হয়েছে না, 3 ফুট দূরত্ব, বারবার হাত ধোয়া আর মাস্ক লাগানো। এই যে মাস্কের কথা শুনাইতে শুনাইতে আমাদের দিমাগে মাস্ককে এমন ভাবে ঢুকায় দিছে যে ফার্মেসি গুলার মধ্যে অনেকে মাস্ক কিনা রাখছিল 3 বছর আগে, যেই বক্স কিনছে 3 কোনা দিয়া ইঁদুরে খেয়ে ফেলছে। কেউ কিনে না, দোকানের কোনায় ফালায় রাখছে। কিনছিল 50 পয়সা কইরা, ওই 50 পয়সার এক একটা মাস্ক ওই সময় 50 টাকা বিক্রি হয়েছে।